हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। और এখন আমরা যাচ্ছি পুরুলিয়া জেলার সৌন্দর্যের স্বপ্নপুরী দুয়ারসিনি। দুয়ারসিনিতে যাচ্ছি আমরা, এবং দুয়ারসিনি সম্পর্কে একটাই কথা বলা যায় যে দুয়ারসিনিতে কি নেই, পাহাড়, জল, নদী এবং অ্যাডভেঞ্চার করতে গেলে যে কিছু দরকার বা যা কিছু দরকার সবই আছে দুয়ারসিনিতে। সেখানে আছে পাহাড়ি নদী সাতগুড়ুম এবং চারিদিকে পাহাড়ের সৌন্দর্য, জঙ্গলে ঘেরা এক অপূর্ব মন মুগ্ধকর বলতে পারেন প্রাকৃতিক দৃশ্য, যা দেখে মন জুড়িয়ে যাবে। তো সেদিকেই আমরা যাচ্ছি এবং বান্দোয়ান থেকে আমরা রুটটা ধরেছি দুয়ারসিনির পথে। এবং আপনাদেরকে আমি রোডের ভিউটা দেখাচ্ছি। আপনারা রোডের ভিউ দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হতে পারে এই দুয়ারসিনি জায়গা। যারা দেখেছেন তারা জানে, যারা না দেখেছেন তাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, সামনে একটা বড় জঙ্গলে ঘেরা পাহাড়, কি সুন্দর লাগছে বোঝাতে পারবো না। এক মনোমুগ্ধকর দৃশ্য, এবং তার সাথে সূর্যের কিরণ ঝিকিমিকি দিচ্ছে গাছের পাতার মধ্য দিয়ে। দুয়ারসিনি পুরুলিয়া জেলার এক অন্যতম সৌন্দর্যময় জায়গা, এবং বলতে পারেন যারা অ্যাডভেঞ্চারকে ভালোবাসে তাদের জন্য তো দুয়ারসিনি পারফেক্ট জায়গা এবং খুবই ভালো। আপনারা দেখুন রোড ভিউ দুয়ারসিনি, আর দেখুন কি সুন্দর আকাশে সূর্যটা অস্ত নেবে এবার। সামনে পাহাড়, মানে বলে বোঝাতে পারবো না এই দৃশ্যর বর্ণনা। আপনারা দেখুন, উপভোগ করুন, এটুকুই বলবো যে যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের জন্য দুয়ারসিনি একটা অপূর্বময় জায়গা। এবং আপনারা দেখছেন পাহাড়ের মধ্য দিয়ে সূর্যটা অস্ত নেবে, সূর্যাস্ত হবে, এবং এই দৃশ্য দেখে কি মনে হচ্ছে এবং কতটা সুন্দর লাগছে। আপনারা যারা নেচার ভালোবাসেন তারা এই জিনিসটা খুবই ভালোভাবে উপভোগ করবে, এবং আমরাও জিনিসটা দেখছি এবং উপভোগ করছি। এবং তার মধ্য দিয়ে আমরা বাইক নিয়ে যাচ্ছি দুয়ারসিনিতে। আপনারা রাস্তার যে সৌন্দর্য সেটা উপভোগ করুন এবং সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন এই মন মুগ্ধ করার দৃশ্য। আমরা প্রথমে যাব দুয়ারসিনি মন্দিরে, সেখান থেকে যাব পাহাড়ি নদী সাতগুড়ুম, যার স্বচ্ছ জল এবং পাথুরে জল আমরা দেখব। এবং তারপরে আবার কিছুটা এগিয়ে যাব আমরা ঘাটশিলা রোডের দিকে, এবং রাস্তার ধারের যে ভিউ বা জঙ্গল সেগুলি দেখব। তারপরে দুয়ারসিনি ইকো ট্যুরিজম যে রিসর্ট আছে সেটিতে যাব আমরা। এবার পৌঁছে গেলাম দুয়ারসিনিতে। আজকের দিনে হাট লেগেছে, এবং ওই যে দেখা যাচ্ছে দুয়ারসিনি মায়ের মন্দির। আমরা ওখানে যাব, বাইকটা ওখানে পার্ক করব। পৌঁছে গেলাম মা দুয়ারসিনি মাতার মন্দিরে। আমরা এখানে বাইকটা পার্ক করলাম। হ্যাঁ, গাড়িটা পার্ক করে আমরা চললাম মা দুয়ারসিনি মন্দিরের দিকে। এই যে দেখছেন, এটা হচ্ছে মা দুয়ারসিনি মন্দির। এটা রোড সাইডে আছে, এটা দেবী মূর্তি ভিতরে আছে। এবং আরেকটি যে মন্দির সেটি আছে আপনার নিচের দিকে, যেখানে পুজো হয় এবং বলি যদি দেওয়ার থাকে তাহলে সেখানেই বলি হয়, নিচের দিকে। আপনারা সঙ্গে থাকুন, আপনাদেরকে দেখাচ্ছি। এখান দিয়ে রাস্তাটা ডান দিকে আছে, এই যে রাস্তাটা দেখছেন, এই যে রাস্তাটা, এদিকে এখানে বলি দেওয়া হয় এবং পুজো পার্বণ করা হয়। আমরা যাচ্ছি এবং দেখাচ্ছি আপনাদেরকে। আপনার সঙ্গে থাকুন।
এই যে একটা গেট দেখছেন, আবার একটা গেট বাঁ দিকে আছে। এই গেটটা পুজোর সময় খোলা থাকে, এখানেই পুজো হয় দেখছেন। এবং যদি কারো বলে দেওয়ার থাকে হাঁস বা অন্য কোনো কিছু, সেটা এখানে দেওয়া হয়। উপরে যে মন্দিরটিতে আছে ওখানে কিন্তু বলে দেওয়া হয় না, যেটা আমি স্থানীয় সূত্রে জানতে পারলাম। এখানেই বলে দেওয়ার থাকলে দেওয়া হয়। এরপর আমরা নদীটির বাঁ দিকে যেটি পাহাড়ি নদী আছে, যেটির নাম হচ্ছে সাতগুড়ুম, এই নদীটি জঙ্গলের মধ্য দিয়ে এবং বড় বড় পাথর কেটে নদীর জল প্রবাহিত হয়েছে। পাথরের মধ্য দিয়ে নদীর জল প্রবাহিত হয়েছে এবং এর জলধারা এত স্বচ্ছ জল, যা দেখতে খুবই ভালো লাগবে। আপনারা দেখছেন সাতগুড়ুম নদী, এবং এই নদীটি শোনা যায় 13 কিলোমিটার এর দৈর্ঘ্য। এই যে দেখছেন পাথুরে নদী, আর বড় বড় চাটান পাথর আপনারা দেখছেন, এর মধ্যে দিয়ে নদী বয়ে গেছে। এবং জঙ্গলের মধ্যে যেসব বন্যপ্রাণী এখনও আছে শোনা যায়, তারা এখানে জল খেতে নামে। এবং আপনারা দেখছেন বড় বড় পাথর, একটু সাবধানে না চললে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং এখানে আপনারা জলধারার শব্দ শুনতে পাচ্ছেন। এবং সূর্যের কিরণ যেটা, সেটা জলের মধ্যে পড়ছে, দেখতে খুবই ভালো লাগছে। এখানে এলে আপনার একটা অ্যাডভেঞ্চারের অনুভূতি হবেই। আপনারা দেখছেন, যারা অ্যাডভেঞ্চারকে ভালোবাসেন তাদের জন্য উপযুক্ত জায়গা বলতে পারেন। নদীর যে জল পাথর কেটে কেটে বা পাথরের মধ্য দিয়ে জলধারা এখানে প্রবাহিত হয়। আর এখানে জঙ্গলে আপনারা শুনতে পাচ্ছেন নানা ধরনের পাখির ডাক, খুবই সুন্দর লাগছে। এবং এখানে আপনি নেচার বা প্রকৃতির যে নিজস্ব সাউন্ড, সেটি আপনি শুনতে পাবেন। জলধারার শব্দ, পাখির ডাকের শব্দ আপনাদেরকে আমি লাইভ শোনাচ্ছি। আপনারা শুনলেন প্রকৃতির নিজস্ব শব্দ। এখানে এলে সত্যিকারেরই মন ভালো হয়ে যাবে। এবং সূর্যের কিরণ দেখছেন জলের উপর পড়ছে, আরও ভালো লাগছে। খুবই সুন্দর দৃশ্য। আপনারা একবার চারদিকের পরিবেশটা দেখুন, কি মনোরম দৃশ্য। সূর্যের কিরণ, বড় বড় গাছ, পাথুরে নদী, জল বয়ে যাচ্ছে, জলধারা শব্দ, মানে একসাথে একটা টোটাল প্যাকেজ অফ নেচার আপনারা দেখছেন। এরপরে আমরা উপরের দিকে উঠে যাচ্ছি। ওই যে দেখছেন, এটা মা দুয়ারসেনী মন্দিরের, যেখানে পুজো করা হয়। প্রথমে যে গেটটা দেখিয়েছিলাম, তার বাঁ দিকে আরেকটি যে গেট ছিল, সেটা হচ্ছে এটি মূলত প্রবেশদ্বার বলতে পারেন। এই যে দেখছেন, আর এই যে রাস্তাটা দেখছেন, এটি নদীর থেকে স্নান করে মন্দিরে প্রবেশের পথ বলতে পারেন। আপনারা দেখছেন, এই যে ভিতরে পুজো দেওয়া হয়। আগেও দেখিয়েছিলাম আপনাদেরকে, এখানেই পুজো করা হয়। এরপরে আমরা একটু ঘাটশিলা রোডের দিকে এগিয়ে গেলাম। এরপরে আপনাদেরকে আমি দুয়ারসিনী জঙ্গলের যে সৌন্দর্য এবং যে রোড ভিউ, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, সূর্যের কিরণ উঁকি দিচ্ছে, সূর্যাস্ত হবে। পাহাড়ের কোল থেকে এক অসাধারণ দৃশ্য, মানে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য কি বলবো, আপনারা দেখুন। এবং আপনারা সূর্যাস্তটা দেখুন,
পাহাড়ের ওপারে সূর্য অস্ত নিচ্ছে, এক অসাধারণ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। সঙ্গে থাকুন এবং দুয়ারসিনি জঙ্গলের যে সৌন্দর্য এবং রাস্তার যে সৌন্দর্য সেটা উপভোগ করুন। আপনারা দেখছেন দুপাশে ঘন জঙ্গল, কোথাও পাহাড়, আবার কোথাও জঙ্গল। আবার বাঁ দিকটাতে দেখুন, একদিকে আপনার রৌদ্র ঝলমল করছে, আবার অপর দিকে রৌদ্রের ছায়া আছে। দু সাইডে দুরকম দৃশ্য, এক অসাধারণ মনোরম পরিবেশ। এবং আপনি বলতে পারেন সৌন্দর্যের স্বপ্নপুরী, এই জন্যে দুয়ারসিনিকে বলা হয়। এক অসাধারণ দৃশ্য আপনি উপভোগ করতে পারেন, দেখছেন নিজের চোখে, বোঝাতে পারবো না কি সুন্দর অনুভূতি হচ্ছে। দুপাশে ঘন জঙ্গল এবং এই দুয়ারসিনি জঙ্গলে অনেক ধরনের গাছ বা নানা প্রজাতির গাছ এখানে আছে। এখানে যেমন আছে সেগুন আছে, আসন আছে, শাল, পিয়াল, মহুয়া, আমলকি, বহেড়া, বিভিন্ন ধরনের গাছ এখানে আছে। এবং এই জঙ্গলে অনেক রকম বন্য প্রাণীও দেখতে পাওয়া যায়, যেমন হায়না, নেকড়ে, বুনো শুয়োর, ময়ূর এবং নানা জাতের পাখি তো এখানে থাকে। তো এক অসাধারণ প্রকৃতির উপস্থাপনা বলতে পারেন, এক মনোরম দৃশ্য। এবং প্রকৃতির যে এত সৌন্দর্য সেটা আপনি দুয়ারসিনি এলে সম্পূর্ণভাবে তা দেখতে পাবেন এবং তা আপনি নিজের চোখে উপভোগ করতে পারবেন। যারা এরকম নিরিবিলি বা শান্ত পরিবেশে যদি সময় কাটাতে চান বা ইচ্ছুক, তারা এখানে এসে কিছুদিন সময় কাটাতেই পারেন। এখানে আসার জন্য আপনি দুটো স্টেশনে নামতে পারেন। একটা হচ্ছে পুরুলিয়া জংশন, সেখানে নেমে আপনি বাসে বান্দোয়ান আসতে হবে এবং বান্দোয়ানে এসে পরে আপনাকে প্রাইভেট গাড়ি ভাড়া করে আপনি দুয়ারসিনি আসতে পারেন। আর আরেকটা যেটি হচ্ছে সেটা হচ্ছে ঝাড়খণ্ডের ঘাটশিলা জংশন থেকেও আপনি আসতে পারেন। সেখানে নেমে আপনি গাড়ি ভাড়া করে এখানে আসতে পারেন। এবং এখানে থাকার জন্য ইকো ট্যুরিজম রিসোর্ট আছে বা ইকো ট্যুরিজম কটেজ বলতে পারেন, এবং ওখানে আপনি থাকতে পারেন। আপনাদেরকে আমি ওখানে নিয়ে যাচ্ছি এবং দেখাচ্ছি ইকো ট্যুরিজম সেন্টার, দেখে খুবই ভালো লাগবে এবং কটেজগুলো দেখাচ্ছি, খুবই মনোরম জায়গা। তো সঙ্গে থাকুন আপনারা, চলুন যাওয়া যাক দুয়ারসিনি ইকো ট্যুরিজম। এটি হচ্ছে দুয়ারসিনি ইকো ট্যুরিজম সেন্টারের গেট এবং আমরা ভিতরের দিকে যাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। ওই যে দেখা যাচ্ছে কটেজগুলো খুবই সুন্দর বানানো হয়েছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন এর ভেতরের যে পরিবেশ এবং অনেক সারি সারি গাছ লাগানো আছে, বাগানের মতন করা আছে এবং বাইরে টেবিলও লাগানো আছে দেখছেন। এবং খুবই মনোরম পরিবেশ এবং নিরিবিলি পরিবেশ বা শান্ত পরিবেশ আপনারা দেখছেন, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কটেজগুলো আপনারা দেখছেন কি সুন্দরভাবে বানানো হয়েছে এবং এখানে সিঁড়ি দিয়ে ওঠা যায়, আর বাইরে টেবিলও লাগানো আছে দেখছেন। তো ভিডিওটা ভালো লাগলে আপনি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।